টানা বৃষ্টির কোনো প্রভাব বাজারে পড়েছে কিনা, সে সাথে নিত্যপণ্যের দাম সম্পর্কে জানাবেন আমাদের। শুভ সকাল আপনাকে। আমরা সকাল থেকেই কারওয়ান বাজার রয়েছে এবং যেহেতু গত রাতে অনেক বৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে বাজার এখনো কিন্তু পুরোপুরি গুছিয়ে ওঠেনি এবং ক্রেতা সমাগমও তুলনামূলক অনেকটাই কম। বিক্রেতারা আশা করছেন যে বেলা গড়ানোর সাথে সাথে ক্রেতা সমাগম বাড়বে। আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলবো যে আসলে বৃষ্টির কারণে বাজারে কি ধরনের প্রভাব পড়েছে এবং কেন জিনিসপত্রের দাম এমন ঊর্ধ্বগতি এবং তার পাশাপাশি মরিচের দামটা কেন এত বাড়তি। আসলে কাঁচামরিচের দামের কথা বলতে গেলে আমাদের দেশে বৃষ্টির মৌসুম চলতেছে, তো মরিচ গাছ তেরম একটা মরিচ হয় না, ফলন কম হয়েছে, এই জন্যই মরিচের দাম। যদি তারপরও যদি আমাদের এলসি যে ইন্ডিয়ান মরিচটা আছে যদি এটা না আইতো তাইলে আমাদের আরও মহামারী দেখা দিত। তারপরেও এখন দাম অনেকটা কমে আসছে, কারণ 300, 250, 300 টাকা হয়েছে মরিচ কিন্তু এখন 140 টাকা 150 টাকায় পাওয়া যায়। এছাড়া শসার মৌসুমও নাই, দেশি শসাটা 80 টাকা 100 টাকা পাইকারি, তাহলে 100 টাকা 120 টাকা 10 টাকা খুচরা বাজার বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজি আপনার 60 টাকা 70 টাকার ভিতরে 50 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। মোটামুটি আমাদের হিসাব মতো সবকিছুর দামটা একটু বেশি। সামনে কি দাম বাড়ার আরো সম্ভাবনা আছে কিনা? না, আমি মনে করি যদি বর্ষাটা কাইটা জায়গা তাহলে দাম কমতে শুরু করবে, আর যদি বর্ষা আরো বাড়তে থাকে, বন্যা টন্যা কোনো সম্ভাবনা থাকে তাহলে দাম বৃদ্ধি পাবে। ধন্যবাদ ভাই। আমরা কথা বলছিলাম একজন সবজি বিক্রেতার সাথে এবং জানাচ্ছিলাম যে এখানকার বাজার পরিস্থিতি। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন সাভারে, আমরা চলে যাচ্ছি নাজবুলের কাছে, জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। নাজবুল। মৌ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানী থেকে জানাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, এই মুহূর্তে রয়েছে সাভারের গ্যান্ডা বাজারে এবং আমরা দেখেছি যে এখন যে কাঁচামরিচের কথা বলা হচ্ছে 100 টাকা কেজি এখানে বিক্রি করা হচ্ছে এবং অন্য অন্য যে সব সবজি রয়েছে সেগুলো, যেমন পেঁপে এখন বিক্রি করা হচ্ছে 30 টাকা, টমেটো বিক্রি করা হচ্ছে 120 টাকা, কাঁকরোল 60 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা এবং আমরা দেখেছি যে 60 টাকার নিচে কোনো সবজি নেই এবং করলা, বেগুন, এছাড়াও কচুরলতিও কিন্তু 60 টাকা এবং মরিচের বাজারটা একটু বেশি, গাজরের দাম 180 টাকা কেজি এবং অন্য অন্য যে সব সবজি রয়েছে। আমরা যদি একটু যে এখানকার যে টমেটো রয়েছে, এছাড়া টমেটো কিন্তু বিদেশি এখন টমেটো, ইন্ডিয়ার টমেটো, আর যে হাইব্রিড শসা, সে হাইব্রিড শসা কিন্তু 60 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং এইখানকার যে লাউ প্রতি পিস 80 টাকা 100 টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে এবং আমরা দেখেছি যে শসায় কিন্তু আসলে দেশি শসার দামটা একটু বেশি এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু আসলে রয়েছে এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করব, আপনার সাথে একটু কথা বলি, বেগুন বা শসা অন্যান্য জিনিসগুলি কত করে বিক্রি করতেছি? কাঁচামরিচের কেজি বর্তমান 160 টাকা বেচতেছি। আমরা 40 টাকা 50 টাকা বেচছি, মিলে বেচতেছি। দেশের রেট বেশি, 160 টাকা বেচতেছি, মানে 40 টাকা কেনা আমাকে। লাউ আসছিল এটা 60 টাকা বেচতেছে আর এলাকার লাউটা 80 টাকা বেচতেছে। ধন্যবাদ। শুনছিলেন যে একজন বিক্রেতা আসলে তিনি বলছিলেন যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটা কিন্তু আসলে দাম বেড়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এখনও যে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, এই বাজারটা যদি মনিটরিং করা হতো তাহলে হয়তো আরও ভালো থাকতো এবং সাধারণ ভোক্তারা যেন বাজার ঠিক মতো করতে পারতো। এই ছিল আমার কাছে সাভারের গ্যান্ডার বাজারের সর্বশেষ খবর। একই খবর যাতে আমার এক সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি লালনের কাছে। লালন। নাজবুল, আপনি সাভারের বাজারের খবর যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় যে পাইকারি বাজার এবং খুচরা বাজার একই সাথে কুষ্টিয়া পৌর বাজারে। আমি এই কুষ্টিয়া পৌর বাজারে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা যেটি বলছেন যে বৃষ্টির কারণে কিন্তু সবজির সরবরাহ কম, যার কারণেই কিন্তু আসলে মূলত দাম বেড়েছে সবজির। আমি যদি একটু দামগুলো বলি, গত সপ্তাহে বেগুন 80 টাকা ছিল, সেটি আজকে কিন্তু 90 টাকা। শসা 90 টাকা ছিল, সেটি 100 টাকা। পটল 50 টাকা প্রতি কেজি ছিল, সেটি 60 টাকা। কচু 40 টাকা ছিল গত সপ্তাহে, সেটি আজকে 50 টাকা। ঢেঁড়স 40 টাকা ছিল, সেটি আজকের বাজার কিন্তু 50 টাকা। রসুনের দাম অপরিবর্তিত। কাঁচামরিচ যেটি 240 টাকা ছিল গত সপ্তাহে, সেটি কিন্তু দাম কমে 160 টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে সরবরাহ সংকটের কারণেই মূলত আসলে সবজির দাম বেড়েছে, সরবরাহ স্বাভাবিক হলে দামটি কমে আসবে। আমি যদি একটু মুরগির বাজারের খবর বলি,
সোনালী মুরগি যেটি 260 টাকা কেজি ছিল সেটি 40 টাকা বেড়ে আজকে 300 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লারের দাম অপরিবর্তিত রয়েছে 160 টাকা কেজি, গরুর মাংস 750 টাকা কেজি, খাসি 1000 টাকা কেজি। আর চাষের মাছ যেটি রয়েছে সেটি 250 থেকে 400 টাকা প্রতি কেজি, এবং নদীর মাছ যেটি সেটি কিন্তু আসলে 1000 থেকে 1200 টাকার মধ্যে বেচা কিনা হচ্ছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলে তারা বলছেন যে সরবরাহ সংকটের কারণেই মূলত আসলে বাজারটা একটু বাড়তির দিকে, সরবরাহ স্বাভাবিক হলেই কিন্তু আসলে বাজারটি স্বাভাবিক হবে বলে তারা দাবি করছেন। তবে বৃষ্টির কারণেই কিন্তু আসলে এই বাজারে বিঘ্ন ঘটছে। বৃষ্টি যদি কমে যায় বা এই বৃষ্টি যদি আসলে থেমে যায় সেক্ষেত্রে হয়তো বা বাজারটা আরো স্বাভাবিক হবে বলে ব্যবসায়ীরা বলছেন। তো এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে সর্বশেষ। সোহাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।